শ্যামচক স্টেশনের লেভেল ক্রসিং থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আজ 14ই মার্চ 2026। আজকে আবার একটা নতুন মোটর ব্লগিং নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকের গন্তব্য রায়গঞ্জ। এখান থেকে ভায়া কল্যাণী হয়ে রায়গঞ্জ। এটা হচ্ছে বুড়ামালা, আমাদের শ্যামচক থেকে হাই রোডে মানে NH6-এ কানেক্ট করার জায়গা। আর এবারে যা NH6-এ উঠবো, একদম সোজা ডানকুনি হয়ে ওল্ড দিল্লি রোড ধরে কল্যাণী এদের চুচুড়া পেরিয়ে তারপর কল্যাণী ব্রিজ ক্রস করে ওদিকে কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে NH34 ডেবরা টোল গেট। আজকের গন্তব্যের প্রথম টোল গেট ডেবরা টোল গেট। এরপরে একদম আমরা টোল গেট পাবো ধুলোগড়, তারপরে ডানকুনি। আজকে ওয়েদারটা কিন্তু মোটামুটি বেশ মনোরম। কি বলবো, নয় শীত নয় গরম, মানে এরকম একটা মনোরম পরিবেশ। ভোর 4:48 আমরা এসে গিয়েছি এখন দেউলিয়া। এখন দেখুন মেলার মতো লোক দুদিকে, এদিকে বাম দিকে অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না, বাম দিকে পুরো মেলার মতো লোক। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফুল মার্কেট। এখানে মোটামুটি রাত্রি 1টা-1:30 থেকে ফুলের কেনা বেচা শুরু হয়ে যায়। আশেপাশে যেসব চাষিরা চাষবাস করে তারাই আসে। দুটো বড় ফুল মার্কেট রয়েছে, একটা হচ্ছে এই দেউলিয়া, আর একটা হচ্ছে কোলাঘাট। পাশাপাশি, দুটোই পাশাপাশি। এইটা হচ্ছে কোলাঘাট এরিয়া এসে গিয়েছি। আর বাম দিকে দেখুন সেই বিখ্যাত শের পাঞ্জাব কোলাঘাট। এই দেখুন শের পাঞ্জাব। একটু কস্টলি হয় কিন্তু একবার খেয়ে দেখবেন, খুব ভালো। এরা কিন্তু ভেজ আইটেম মানে খুব দারুণ বানায়। সামনে আমরা এখন ক্রস করব, ডান দিকে হচ্ছে এটা কোলাঘাট স্টেশন। দেখা যাচ্ছে কিনা জানি না, ওই লাইটগুলো জ্বলছে লম্বা হয়ে, ওটা হচ্ছে কোলাঘাটের প্ল্যাটফর্ম। আর এখন আমরা যে ব্রিজে উঠেছি এটা হচ্ছে রূপনারায়ণ নদের ব্রিজ, মানে কোলাঘাট ব্রিজ। ভোর 5:03। আর এখন ক্রস করছি বাগনান। এই বাম দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে আমতার দিকে যাচ্ছে এই রাস্তাটা, আর ডান দিকে বাগনান স্টেশন। ভোর 5:13। আর এখন এসে গিয়েছি আমরা, মোটামুটি 66 কিলোমিটার রাইড করে ফেলেছি। এখন এসে গিয়েছি উলুবেড়িয়া ক্রস করছি। এবারটা বাসটা একবার এদিক একবার ওদিক, একটা লেনে চলছে না। সামনে নিম দিঘি। অন্যান্য সময় দিনের বেলা হলে এইখানে মোটামুটি জ্যাম পাওয়া যাবেই একদম। সকাল 5:21। আর মোটামুটি পূব দিক একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, পূব দিক আস্তে আস্তে ফর্সা হচ্ছে। আর এখন ক্রস করলাম পাঁচলা, এরপর রানীহাটি, তারপর হচ্ছে ধুলোগড় টোল ট্যাক্স। এই সামনে রানীহাটি মোড় থেকেও বাম দিকে আমতার দিকে যাওয়া যায়, বাগনান দিয়েও আমতার দিকে যাওয়া যায়, উলুবেড়িয়া থেকেও আমতার দিকে যাওয়া যায়, আর এই রানীহাটি থেকেও আমতার দিকে যাওয়া যায়। তবে বাগনান থেকে রাস্তাটা কম। ভোর 5:26। আর আমরা মোটামুটি 82 কিলোমিটার মতো আমাদের রাইড হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ধুলোগড় টোল ট্যাক্স, জ্যামের জন্য বিখ্যাত টোল ট্যাক্স হচ্ছে ধুলোগড় টোল ট্যাক্স। কিন্তু এখন কোনো জ্যাম নেই, ভোর ভোর এসছি ওই জন্য জ্যাম নেই। এই দুটো কাউন্টার বাড়াতে হয়েছে, পরে বাড়িয়েছে এগুলো, আগে এগুলো ছিল না। কল্যাণী এখনও 64 কিলোমিটার। গুগল বাবা বলছে 1 ঘন্টা 56 মিনিট লাগবে। 1 ঘন্টা 56 মিনিট কেন লাগবে জানি না, কোথাও জ্যাম ফ্যাম আছে বোধহয়।
1 ঘন্টায় চলে যাওয়া উচিত, 1 ঘন্টা 56 মিনিট দেখাচ্ছে, মানে পুরো ডবল টাইম দেখাচ্ছে, মানে মাঝে বোধহয় কোথাও জ্যাম ফ্যাম আছে। সকাল 5টা বেজে 35 মিনিট, আর আমরা 91 কিলোমিটার অতিক্রম করে গেছি। আর বাম দিকে কলকাতা, মানে সেকেন্ড হুগলি ব্রিজ, তারপর সাঁতরাগাছি, এইসব যাওয়ার জন্য বাম দিকে হাওড়া, নবান্ন, সব কিছু এই বাম দিকে। আর এই জ্যাম লেগে গিয়েছে, ওরে বাপরে। আমরা যাব সোজা ডানকুনির দিকে। আজকে প্রধানমন্ত্রী আসছে কলকাতাতে, তাই কিছু রেস্ট্রিকশন থাকছে। গাড়ি ফাড়ি সব সরিয়ে দিচ্ছে, এদিকে ঢুকতে দিচ্ছে না। ডানকুনির কাছাকাছি এসে গিয়েছি, বাপরে বাপ, এখানে কি জ্যাম, লম্বা জ্যাম। এইবার সামনে থেকে ডান দিকে বালি ব্রিজের দিকে রাস্তাটা যাচ্ছে, আর সোজা যাচ্ছে ডানকুনি, বর্ধমান, এগুলো যাচ্ছে। আমরা সোজা যাব। লাইন, গাড়ির লাইন, ওরে বাপরে। তো সকালে এরকম জ্যাম কি হবে। 5টা বেজে 53 মিনিট, প্রায় 15-20 মিনিট এই জ্যামের মধ্যে। আর কতটা ভালোভাবে যাওয়া যায়, পুরো লাল হয়ে আছে। আজকে সব বড় গাড়িগুলোকে এই দিক দিয়ে মনে হয় ঘোরাচ্ছে, ওই জন্যই এদিকে এত জ্যাম। এখানটা পেরোতে পারলে তারপরে আশা করছি একটু টানে টেনে বেরিয়ে যেতে পারবো। জ্যাম এখনো যায়নি, এখনো কাটেনি জ্যাম, পুরো লাল হয়ে রয়েছে। এদিকে তো এসে গেলাম। বর্ধমান ডানকুনির টোল সোজা। আমরা মনে হচ্ছে যতদূর সম্ভব এই ব্রিজের তলা দিয়ে ডান দিকে আমরা ঢুকে যাব ওল্ড দিল্লি রোডে। আজকে এখানে মারাত্মক জ্যাম, বাপরে বাপ। প্রায় 45 মিনিট মতো এখানেই খেয়ে গেল, না সরি 45 মিনিট না, আধ ঘন্টা মতো। এবার ডান দিকে ঢুকতে হবে। বড় জ্যাম। আর আমরা ধরে নিলাম ওল্ড দিল্লি রোড। বর্ধমান 100 কিলোমিটার সোজা, মানে এটা দিয়েও বর্ধমান যাওয়া যাবে। মগরা 35 কিলোমিটার, বৈদ্যবাটি 13 কিলোমিটার। অ্যাকচুয়াল এই রাস্তাটা ডান দিকেই হচ্ছে গঙ্গা নদী, এই গঙ্গা নদীর পাড় ধরে এই রাস্তাটা গিয়েছে। রাস্তার কন্ডিশন ওল্ড দিল্লি রোডে মোটামুটি এখনো পর্যন্ত ভালোই। এখনও 110 কিলোমিটার আমাদের গন্তব্যের অতিক্রম করেছি, আপাতত ভালোই। কিন্তু প্রচুর সিগন্যাল রয়েছে আর প্রচুর ডাইভারশন, দুটো ডাইভারশন অলরেডি পেয়ে গেলাম। আর ট্রাফিকও বেশ ভালোই রয়েছে, এত সকাল সকাল ট্রাফিক বেশ ভালোই। বেলার দিকে কিন্তু বেশ ভালোই রকম জ্যাম হয় এগুলো। সেই রাত্রি 3টের সময় উঠে রেডি হচ্ছিলাম, তো মোটামুটি ঘুম তো ভালো হয়নি, মাত্র রাত্রে 3 ঘন্টা ঘুম হয়েছে। একটা রাস্তা যেতে হবে, একটু এই জ্যামের জন্য বেশি ক্লান্তি লাগছে। এখন একটু চা চা বলে ভালো হতো, একটু এনার্জি দরকার। ভাবছিলাম যে কল্যাণীটা পেরিয়ে তারপরে NH-34 ওঠার পরে তারপরে হচ্ছে চাটা খাবো। দেখা যাক কতক্ষণ টানতে পারি। যেখানে ঘুম ঘুম লাগবে দাঁড়িয়ে যাব, চা খেয়ে নেবো। চা খেয়ে নিলে মোটামুটি আমার ঘুম টুম কেটে যায়। প্রচুর ডাইভারশান। শ্রীরামপুর পেরিয়ে চলে এসেছি, ডাইভারশান। এখানে আবার ফাঁকা দেখে তো ঢুকে পড়লাম। আরে বাপরে, এগুলো মনে হয় কলকাতার যত ক্যাজরা ফ্যাজরা সব এখানে ফেলে, প্রচণ্ড দুর্গন্ধ।
আমরা নেতাজি মোড়ে এসে গিয়েছি। এখান থেকে এই ডান দিকে শেওড়াফুলি, বাম দিকে এই রাস্তাটা তারকেশ্বরের দিকে যাচ্ছে। আর আমরা এখন নেতাজি মোড়ে সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি। প্রচুর ঘন ঘন সিগন্যাল। 130 কিলোমিটার আমাদের ড্রাইভ হয়ে গিয়েছে। 6:39। শেওড়াফুলির পর থেকে কিন্তু রাস্তাটার কন্ডিশনও ভালো, আর সিগন্যালটাও তুলনামূলকভাবে মনে হচ্ছে একটু কম মনে হচ্ছে। সিগন্যাল তো থাকবেই, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়াল ডান দিকে এই রোডের প্যারালালি হচ্ছে গঙ্গা নদী যাচ্ছে। আমরা গঙ্গা নদীর ব্রিজটাই ক্রস করব কল্যাণীর ওখানে। কল্যাণী এখনও 14 কিলোমিটার। তো রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। এইখানে বাম দিকে দেখুন আর ডান দিকে প্রচুর আমবাগান। মগরার 3-4 কিলো, আদি সপ্তগ্রামের কাছাকাছি এই এরিয়াটা। প্রচুর আমবাগান। এইবারে যতদূর সম্ভব এই ব্রিজে উঠছি। এই ব্রিজটা থেকেই বোধহয় ডান দিকে যেতে হবে। এইখানটা একটু হাজে ভাজা আছে। আমি কোনোদিন এদিক দিয়ে যাইনি, বুঝতে পারবো না। কল্যাণী হচ্ছে সোজা দেখাচ্ছে, তার মানে এই ব্রিজটা ধরেই এগোতে হবে। সোজা কল্যাণী, ডান দিকে মগরা বর্ধমান। এইটা হচ্ছে মগরা। ও তাহলে এই দিক দিয়ে আহা হা হা, সূর্যি মামার দেখা দিয়েছে। মেঘের আড়ালে মুখ লুকোতে লুকোতে সূর্যি মামা দেখা দিয়েছে। এইবার সামনে গঙ্গা নদীর ওপরে কল্যাণী ব্রিজ পড়বে, নিচ দিয়ে ট্রেন লাইন। এটা হচ্ছে বর্ধমান মেন লাইন। রে বাপ রে বাপ, কি বানানো হচ্ছে এই দেখুন। তো বড় বড় পিলার না কি বানাচ্ছে এগুলো, যেন ডবল ডেকার মনে হচ্ছে। ডবল ডেকার রোড হবে। আমরা এখানে নদীর চওড়াটা অনেকটা কম। জয় মা গঙ্গা। এইরকম হবে জিনিসটা। ওরে বাবা, দেখুন দেখুন, এটা হয়ে গেলে এই প্রজেক্টটা দারুণ। মানে এখান থেকে এই যোগাযোগটা একদম সুন্দর হয়ে যাবে। আমরা সকাল সকাল চলে এসেছি বলে এখন বাজে 6:51, মানে 7টাও বাজেনি। সেই জন্য এখনও মানে ফাঁকা ফাঁকা রাস্তাটা পাচ্ছি, নাহলে কিন্তু এটা জ্যাম হয় প্রচণ্ড। এই ব্রিজটার একটা জিনিস হচ্ছে দেখুন, মাত্র 2 মিটার হাইট থাকলে তবেই এখান দিয়ে যেতে পারবে। মানে এখানে বড় গাড়ি এখান দিয়ে চলাচল নিষিদ্ধ, কিন্তু এই ব্রিজটা হয়ে গেলে, এই কাজটা হয়ে গেলে তখন কিন্তু বড় গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হবে। মানে শুধু এদিকটাও কমপ্লিট হয়ে গেছে, ওদিকটাও কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে শুধু ব্রিজটার কাজটাই বাকি রয়েছে। আমরা ওভারব্রিজে উঠলাম না। ফ্লাইওভারটা হচ্ছে কলকাতার দিকে, আর এটা হচ্ছে কল্যাণীর দিকে যাচ্ছে। আমরা কল্যাণীর দিকের রাস্তায় ধরলাম। আমি এদিকটা জানি না, প্রথম এসেছি। দেখা যাক কিভাবে কানেক্ট করা যায়। ম্যাপ দেখে দেখেই তো যাচ্ছি। কল্যাণী শহরটা কিন্তু মানে সাজানো গোছানো, খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগে কল্যাণী শহরটাই। দেখুন, দেখে মানে এত ভালো লাগে। গ্রিনারি রয়েছে, প্লাস ওয়েল মেনটেন। এইখানে ডান দিকে কল্যাণী কলেজ, কল্যাণী মহাবিদ্যালয়। এখন 7:17, আর আমরা প্রায় 154 কিলোমিটার অতিক্রম করেছি। আর পাক্কা 3 ঘন্টার বেশি রাইড করলাম। এবার একটু দাঁড়াতে হবে, চা ফা খেতে হবে। কল্যাণী এরিয়াটা পেরিয়ে চলে এসেছি। এবার আর 3 কিলোমিটার রয়েছে NH12।
NH12 এবার কানেক্ট করব। এবার এখান থেকে একদম সোজা 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 কৃষ্ণনগর, বহরমপুর, সমস্ত সোজা। সামনে টোল গেট। কৃষ্ণনগর 55, রানাঘাট 23 কিলোমিটার, চাকদা 12 কিলোমিটার। আরও দুজন রাইডার্সকে দেখতে পেলাম বাম দিকে। 170 কিলোমিটার আমাদের জার্নি হয়ে গিয়েছে। এখনো চায়ের ব্রেক নেওয়া হলো না, নেব নেব করে নেওয়া হচ্ছে না, চলে যাচ্ছে চলে যাচ্ছে। আমার মনে হয় এবার নিয়ে নেওয়াটা উচিত, কারণ প্রায় 3.5 ঘন্টা টানা রাইড হয়ে গিয়েছে। রাস্তা এখান থেকে 4 লেনের রাস্তা, দারুণ রাস্তা, একদম আরামসে 95-100, কোনো ব্যাপার না। কতটা ভালো আছে তা জানি না, আবার শেষে বলতে পারবো যে কতটা ভালো কতটা খারাপ। এখানে দাঁড়ালাম, একটু চা ফা খেতে হবে, আর পারা যাচ্ছে না। জায়গাটা হচ্ছে পায়রাডাঙ্গা কাছাকাছি, পায়রাডাঙ্গা জাস্ট একটু পেরিয়ে। প্রায় 40 মিনিট মতো এখানে চা ফা খেয়ে বেরোতে টাইম লাগলো। টাকা 08। আজকে কিন্তু রাইড করতে বেশ ভালোই লাগছে, হাওয়া আছে, গরমটা অতটা নেই, খানিকটা মেঘলা মেঘলা, দারুণ লাগছে ওই। আর রাস্তা একদম মাখন দারুণ রাস্তা, এখনো পর্যন্ত কোনো খারাপ রাস্তা পাইনি। বড় বড় আম বাগান দেখুন, ডান দিকে বাম দিকে প্রচুর আম বাগান। মায়াপুর ইস্কন 38 কিলোমিটার, বহরমপুর 109 কিলোমিটার, মালদা 223 কিলোমিটার। আর আমাদের গন্তব্য 309 কিলোমিটার। আমরা শান্তিপুরের ভেতরে ঢুকবো না, বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি আমরা 199 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি, 199.6। আমরা 200 কিলোমিটার অতিক্রম করতে চলেছি, 199.8, পরে 199.9, 200 কিলোমিটার। 200 কিলোমিটার অতিক্রম হয়ে গিয়েছে। 8টা বেজে 40 মিনিট, 39 আর কি। 4টের দিকে শুরু করেছিলাম মোটামুটি, মাঝখানে 40 মিনিট মতো রেস্ট নিয়েছি। 4 ঘন্টায় মোটামুটি উই 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 উই। থাম না বে, তুই হাওয়ায় উড়ে যাবি নাকি? প্যাঁ 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 শালা, এমন প্যাঁ প্যাঁ করছে যেন উড়ে চলে যাবে। সামনে ব্যারিকেড দেওয়া রয়েছে। হ্যাঁ যা ভাই যা যা, তোর খুব এমার্জেন্সি, যা। আমার হুটপাট করার কোনো দরকার নেই। আম বাগান আর আম বাগান, মালদার ফিলিং পাচ্ছি। 8টা বেজে 55 মিনিট আর 218 কিলোমিটার এসেছি। বাম দিকে রেল লাইন, এই রেল লাইনের ওপর দিয়ে উত্তরবঙ্গের ট্রেনগুলো যায়। এই ট্রেনের ওপর দিয়ে যেতে যেতে এই ডান দিকের এই রোডটার কথা মনে পড়ে যে কবে এরকম রোড দিয়ে যাব। আজকে সেই রোড দিয়ে যাচ্ছি, বাম দিকে সেই রেল লাইন, আর ট্রেনের দেখা নেই। যদি একটা ট্রেন বাম দিক দিয়ে চলতো ভালো লাগতো, বেশ সুন্দর লাগতো। যাই হোক, মালদা সোজা, বহরমপুর 84 কিলোমিটার। এখন আর ঘন বসতি নেই, এখন কিন্তু মাঝে মাঝে জঙ্গলের মতো এই দেখা দিচ্ছে। মানে নদী মুর্শিদাবাদের দিকে যে এগিয়ে যাচ্ছি বোঝা যাচ্ছে।
যেটা বলছিলাম যে বাম দিক দিয়ে যদি একটা ট্রেন যেত এখন, আহা, উফ, সামনের রাস্তার ভিউ আর তার পাশে এই ট্রেন, আহা, দারুণ লাগছে, দারুণ দারুণ। 16 কলা পূর্ণ। আজকের রাইডে 16 কলা পূর্ণ, দারুণ 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 একটা অভিজ্ঞতা। ডান দিকে কলা বাগান, আর আজকে কলা বাগানের পাশে আবার ঝিল। ওহ, ওহো, কি অপূর্ব দৃশ্য। মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ লাগছে, দারুণ। আজকে রাইডিং করতেও বেশ ভালো লাগছে। এরকম ডাইভারশন এলে ভালো লাগে, মানে এই দৃশ্যগুলো, পটগুলো যদি চেঞ্জ হয় তাহলে ভালো লাগে। না হলে খালি এনএইচের ওপর দিয়ে এই বোরিং, একই রকম রাস্তা রাস্তা রাস্তা, বোরিং লাগে। এরকম মাঝে মাঝে দৃশ্যপট যদি চেঞ্জ হয় দারুণ লাগে, দারুণ লাগে। এই ট্রেন লাইন একদম আরো সামনে এসে গিয়েছে। এখানে বোধহয় কোনো স্টেশন আছে। মায়াপুর বাম দিকে, এখান থেকে মায়াপুর যাওয়া যায়। মায়াপুরটা হচ্ছে, ও হো 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 হো, সিগন্যাল খাই গেলাম, ক্যা করেগা। 9:18, আর আমরা পৌঁছে গিয়েছি বেথুয়া ডহরি। এটা হচ্ছে বেথুয়া ডহরি। 241 কিলোমিটার আমাদের অতিক্রম হয়ে গিয়েছে রাস্তা, আর 266 কিলোমিটার এখনো যেতে বাকি। আবার জ্যামে পড়লাম নাকি রে বাবা। ডহরির হাট, ছাগল বিক্রি হচ্ছে, ভেড়া বিক্রি হচ্ছে, মুরগি বিক্রি হচ্ছে। ওরে বাবা, বাপ রে বাপ, বিরাট বড় বেথুয়া ডহরি। বেথুয়া ডহরি কিন্তু খুব নাম করা একটা জায়গা। সজনে গাছগুলোতে প্রচুর সজনে ডাঁটা ধরেছে। আবার এদিকে ঢুকে পড়েছে দেখুন, প্রত্যেকটা সজনে গাছে প্রচুর ডাঁটা ধরেছে, প্রচুর ডাঁটা সুতোর মতো ঝুলে আছে। মোরিঙ্গা সুপারফুড। টোল টোল টোল। গন্তব্য এখনো 261 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টা 46। দেবগ্রামের এখানে অনেকক্ষণ জ্যামে আটকে ছিলাম, প্রায় 15-20 মিনিট। শুধু আজকে জ্যাম পাচ্ছি, প্রচুর জ্যাম আর জ্যাম, অনেক টাইম নষ্ট হচ্ছে। এখানে বোধহয় ফ্লাইওভারের কাজ চলছে, যার জন্য জ্যাম। প্রচুর জ্যাম আর প্রচুর ডাইভারশন। এই রাস্তার কাজ হচ্ছে, প্রচুর ডাইভারশন। অন্তত কতগুলো যে পেলাম মানে ঠিক নেই। কতটুকু আসতে পেরেছি, 289 কিলোমিটার এসেছি, 10টা 33 হয়ে গিয়েছে। দেখা যাক কখন পৌঁছানো যায়। সময় এখন 10:38, আর 292 কিলোমিটার আমরা অতিক্রম করে ফেলেছি। আর এখন ক্রস করছি সারগাছি এরকম একটা না। এইখানে কিন্তু সেই রামকৃষ্ণ মিশন একটা ইয়ে রয়েছে, মানে টেকনিক্যাল এবং এগ্রিকালচার ট্রেনিং ফেনিং এখানে দেওয়া হয়। এটাই হচ্ছে সেই সারগাছি। এখান থেকেই ওই রামকৃষ্ণ মিশনে যেতে হয়। খাওয়া দাওয়া করলাম, 2টো লাচ্ছা, একটা পনির বাটার মশলা। পনির বাটার মশলা 250 টাকা নিল। ওটা লিকার চাটা নিল 20 টাকা। একটা জল 20 টাকা। আর লাচ্ছা পরোটাগুলো 35 টাকা করে, 35-70 টাকা। কিন্তু পনির বাটার মশলাটা হাফ প্লেট নিলেই ভালো হতো।
পুরোটা খেতে পারলাম না, কিন্তু দারুণ কোয়ালিটি, কিন্তু ভালো, খাবারের কোয়ালিটি খুবই ভালো। এটা বহরমপুর বাইপাস, এইদিকে বহরমপুর যাচ্ছে, আর এটা বহরমপুর বাইপাস। বহরমপুর বাইপাস দিয়ে আমরা বেরিয়ে যাব। এবার এই দিকটা আমার মনে হচ্ছে জ্যামটা অনেক কম হবে। ওদিকটায় জ্যাম মানে প্রচুর জ্যাম পেয়েছি, রাস্তার কাজ হচ্ছে। আর তারপরে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের রোড মানে তো মানে হাই রোড মানে হচ্ছে ব্যারিকেডওয়ালা হাই রোড, ব্যারিকেডে ব্যারিকেডে ভর্তি। এটা গঙ্গা নদী। এটা এই এই নদীর পাড়েই হচ্ছে বহরমপুর শহরটা। আর হাজারদুয়ারি যে আছে, হাজারদুয়ারিটাও একদম এই গঙ্গার পাড়েই। এই ব্রিজের ওপর থেকে কিন্তু চারিদিকটা বেশ দারুণ লাগছে। এদিকে ভুট্টা চাষ প্রচুর আছে, ভুট্টা চাষ, কলা বাগান, আরও কি কি চাষ রয়েছে। আজকে কিন্তু বাইক চালাতে কিন্তু বেশ ভালো লাগছে। ওয়েদারটা কিন্তু খুব নয় শীত নয় গরম, একেবারে লু বইছে না, অথচ মানে একটা কমফর্ট যে ওয়েদার সেটা কিন্তু পাচ্ছি। কিন্তু দাঁড়িয়ে পড়লে কিন্তু গরম লাগছে। পুরো বাইপাসের পর থেকে রাস্তা কিন্তু মানে ভালো, ঠিক কথা, মাঝে মাঝে কিন্তু ভালোই পটহোল রয়েছে। মানে 70-80-তে বাইক চললে খুব অসুবিধা হচ্ছে, পটহোলে পড়ে যাচ্ছে, কিন্তু ভালো লক্ষণ নয়। মাঝে মাঝেই হঠাৎ হঠাৎ করে পটহোল চলে, এই দেখুন এইগুলো রাস্তা খারাপ হয়ে গিয়েছে। আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু অবশ্য এই দিক দিয়ে যাইনি, আমি মোড়গ্রামের পর থেকে গেছিলাম, তখনও কিন্তু পটহোল ছিল। এই রে, এবারে কোন দিকে, ডান দিকে কোন রাস্তা যাচ্ছে? ম্যাপটা তো বন্ধ করে দিলাম। না, ওই যে মালদা সোজা দেখাচ্ছে, তার মানে সিগন্যাল হয়ে গিয়েছে। চলো, মালদা সোজা, ডালখোলা সোজা, তার মানে এটাই ঠিক আছে। বহরমপুর ফারাক্কা টোল গেট, NH-12। বাবরে, বাহ, নতুন গাড়ি কিনেছে, বেলুন টেলুন লাগিয়ে আসছে। সামনে এবার মোড়গ্রাম পড়বে। মোড়গ্রাম মানে যেখানে বর্ধমানের দিক থেকে যে রাস্তাটা এসে NH-12 উঠছে, মোড়গ্রাম। আর মেদিনীপুর থেকে যারা আসবেন, কেশপুর, আরামবাগ হয়ে যারা আসবেন, তারা ওই এই মোড়গ্রামে এসে উঠবেন। আমি ওদিক দিয়ে এলাম না, আমি এলেও আসতে পারতাম, আগের বারে এসেছিলাম। ওই রোডটাতে প্রচণ্ড বাম্পার বলে এলাম না, কিন্তু আমার খুব একটা বেশি লাভ হলো না, কারণ সেই ঘুরে ফিরে এই রাস্তাতেও কিন্তু প্রচুর জ্যাম পেলাম। রাস্তা হয়তো ভালো, আর এদিকের রাস্তাটা কিন্তু মানে ওদিকের থেকে অনেকটাই, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি, 90 থেকে 100 কিলোমিটারের কাছাকাছি বেশি। সময় একই লাগে, কিন্তু ওদিকে একটু অসুবিধা হয়, প্রচণ্ড বাম্পার পেরোতে পেরোতে না খুব বিরক্ত চলে আসে, ওই জন্য ওদিকে গেলাম। 12:14 আমরা এসে গিয়েছি 316 কিলোমিটার। ফারাক্কা এখান থেকে 80 কিলোমিটার এখনও। ফারাক্কাতে আজকে কেমন জ্যাম পাবো সেটাই হচ্ছে ব্যাপার। ফারাক্কাতে তো জ্যাম পেতেই হবে, জ্যাম ছাড়া ফারাক্কা ভাবা যায় না, মানে ইম্পসিবল। একটাই জিনিস ইম্পসিবল আছে লাইফে, সে হচ্ছে ফারাক্কার জ্যাম। মানে ফারাক্কার জ্যাম নয়, ফারাক্কার জ্যাম ছাড়া, বিনা জ্যামে ফারাক্কা, এটা হচ্ছে ইম্পসিবল। রোডের ওপরে সব থেকে খতরনাক হচ্ছে এই টোটো। এরা যাচ্ছে, কোন মুহূর্তে ঘুরে যাবে কোনো এদের থাকবে না, ঠিক থাকবে না। এরা হচ্ছে
ঘুরে যাওয়ার পরে তারপরে ডান দিকে তাকাবে কেউ আসছে কিনা। এটা হচ্ছে নবগ্রাম এসে গিয়েছি। এইবার এইখান থেকে যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এইটা হচ্ছে সাগর দিঘির দিকে যাচ্ছে। এইবারে সামনে মোড়গ্রাম আসছে, ফারাক্কা সোজা। রাস্তার মাঝে মাঝে কিন্তু ভালোই পটহোল রয়েছে। রাত্রিবেলা, দিনের বেলা অসুবিধা হচ্ছে না, কিন্তু রাত্রিবেলা রাইড করলে একটু কিন্তু সমস্যা হতে পারে, মানে সাবধানে চালাতে হবে। আমার দুটো জায়গায় পড়েছিল, মানে বিশাল আওয়াজ হলো। আমরা এসে গেছি মোড়গ্রাম। এখান থেকে বাম দিকে বোলপুর, রামপুরহাট, বর্ধমান, এগুলো সব বাম দিকে। আর আমরা যাব সোজা। এখানেও ডাইভারশন। এইটা হচ্ছে মোড়গ্রাম। যারা বর্ধমানের দিক থেকে বা মেদিনীপুরের দিক থেকে যারা আসবেন তারা কিন্তু ওই রাস্তাটা দিয়ে এই NH-12 উঠবে। ফারাক্কার 35 কিলোমিটার, ওই 35 কিলোমিটার মতো হবে। তার আগে এই একটা ব্রিজ, এটা কি গঙ্গা নদীর, এটা বোধহয় কোনো খাল হবে, মানে এটা গঙ্গা নদীরই প্যারালালি একটা খাল। কি সুন্দর দৃশ্য, দারুণ। ব্রিজটাও দেখতে সুন্দর আর নদীটাও দেখতে সুন্দর সেরকম। আর ব্রিজটা পেরিয়ে যাবার পরে এই মোড় নিয়ে যে ঘুরছে এই দৃশ্যও দেখতে সুন্দর। ধুলিয়ান 17 কিলোমিটার, দারুণ দারুণ। আবার একটা টোল গেট, বহরমপুর ফারাক্কা টোল গেট। বহরমপুর ফারাক্কা টোল গেট। ওরে বাপরে, কত বড় বাম্পার দিয়ে রেখেছে। ফারাক্কা আর 30 কিলোমিটার মতো বাকি আছে। শিলিগুড়ি, গুয়াহাটি, বাহ, এই প্রথম গুয়াহাটি বোর্ডে দেখছি। গুয়াহাটি সোজা, শিলিগুড়ি সোজা, ডালখোলা সোজা, NH-12। ফারাক্কা নিয়েই চিন্তা, ফারাক্কাতে যে কতক্ষণ জ্যামে থাকতে হবে সেটাই হচ্ছে ব্যাপার। যতবার গিয়েছি ফারাক্কাতে মোটামুটি জ্যাম পেয়েছি। জ্যাম ছাড়া ফারাক্কা ভাবা যায় না। বাম দিকে আম গাছগুলো দেখে মালদার যে কাছাকাছি আসছি সেই ফিলিংটা কিন্তু আসছে। ফারাক্কার কাছাকাছি তো এসে গিয়েছি। জ্যামটা শুধু চিন্তা, জ্যামটা কখন শুরু হবে। কালিয়াচক সোজা, কালিয়াচকের জ্যাম খেতে হবে একবার। তো কালিয়াচকের আগেই তো জ্যাম খেয়ে গেলাম। এখন বাজে 1:13, 374 কিলোমিটার আমরা এসে গিয়েছি। আর সামনে ফারাক্কার কাছাকাছি এসে গিয়েছি। জ্যামের জন্য শুধু অপেক্ষা করছি। ফারাক্কা আর 8 কিলোমিটার মতো বাকি আছে। আর বাম দিকে ওই যে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনিগুলো দেখা যাচ্ছে, 3টে 6টা চিমনি দেখা যাচ্ছে। আর 7-8 কিলোমিটার মতো আছে ফারাক্কা ব্যারেজ। এইখানে রেল লাইনটা আবার বাম দিকে চলে গেল, ডান দিকে ছিল, ডান দিক থেকে বাম দিকে চলে গেল। রাস্তায় কিন্তু প্রচুর পটহোল রয়েছে। রিপেয়ার করেছে, কিন্তু রিপেয়ার করার পরে মানে তার উপরে গাড়ি চলে এরকম উঁচু ঢিবির মতো হয়ে গেছে, পাহাড়ের মতো। রেল লাইনটা তো বেশ সুন্দর দেখাচ্ছে।
পাওয়ার প্ল্যান্টটা পরিষ্কার দেখা যাচ্ছে। টাইম এখন 1:31, 390 কিলোমিটার আমাদের জার্নি হয়ে গিয়েছে। আর এখন কিন্তু টেম্পারেচারটা কিন্তু বেশ ভালোই লাগছে, মানে কালো পিচের রাস্তার উপর দিয়ে যাচ্ছি যখন হাতে লু লাগছে। আসলে আজকে আমি গ্লাভস পরিনি, তার কারণ হাতে একটা জায়গায় ছুরিতে কেটে গিয়েছে, সেই জন্য গ্লাভসটা পরতে পারছি না, রাইডিং গ্লাভসটা পরিনি। যেন গরমটা কিন্তু বেশ ভালোই লাগছে, মনে মানে যে ফিলিংটা হচ্ছে প্রায় 34 ডিগ্রির কাছাকাছি ফিলিংটা হচ্ছে। অ্যাকচুয়াল কত আছে জানি না, দেখতে হবে। আর 4-5 কিলোমিটার মতো বাকি রয়েছে ফারাক্কা ব্যারেজ। এই দিকে ডান দিকে এই যে রাস্তাটা, এইটা নতুন ব্রিজটা হচ্ছে। ফারাক্কার যে পুরনো ব্রিজটার পাশাপাশি আর একটা নতুন ব্রিজ হচ্ছে, এটা এখনো খোলে মানে রেডি হয়নি। এইটা রেডি হয়ে গেলে ফারাক্কার আর জ্যামটা থাকবে না। যাক, দেখতে দেখতে এখানে সিগন্যাল খেলাম না, সিগন্যাল খুলে গেল। ফারাক্কা তো এসে গিয়েছি, কিন্তু জ্যাম কোথায়? জ্যাম তো দেখতে পাচ্ছি না। ফারাক্কা ব্যারেজ তো প্রায় এসে গিয়েছে। গুয়াহাটি সোজা, শিলিগুড়ি সোজা, ডালখোলা সোজা। ওরে না, আজ কার মুখ দেখে বেরিয়েছিলাম? ফারাক্কা ব্যারেজে কোনো জ্যাম নেই আজকে। ইস, এ হে 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 হে, ইস, ভাবা যায়? ফারাক্কা ব্যারেজ, আমার জীবনে প্রথমবার ফারাক্কা ব্যারেজ কোনো জ্যাম ছাড়া। ওই ডান দিকে নতুন ব্রিজটা হচ্ছে, প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো। একদম ফাঁকা ফারাক্কা ব্যারেজ। ওরে বাস, আহা, দারুণ লাগছে আজকে ফাঁকা ব্যারেজে। দারুণ 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 জল ছেড়েছে, এই মরেছে। এ বাবা, উল্টো দিকে দেখতে দেখতে মানে রাস্তায় এত গাড্ডা রয়েছে, রিমটা খারাপ হয়ে গেল কিনা কে জানে। স্পিডটা কম ছিল ঠিক কথা, কিন্তু ঠক করে একটা আওয়াজ হলো। কিসে আওয়াজ হলো জানি না। এখানে কিন্তু সাবধানে চলতে হবে। দেখুন কেমন গাড্ডা মাঝে মাঝে, মানে বিশাল বড় বড় গাড্ডা। কিন্তু আজকে ওয়েদারটা খুব ফগি ফগি, এদিকেও মানে ভিজিবিলিটি খুব কম। এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি, তবে মনে হচ্ছে আর কিছু দিনের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে। গ্রিন ফ্ল্যাগ দেখানো হবে হয়তো। এই দেখুন বাম দিকে এই যে গাড্ডাগুলো, আমি পড়ে গেছিলাম একটাতে, ঠক করে আওয়াজ হলো। রিমে আওয়াজ হলো নাকি, যে রিমে যদি আওয়াজ হয় রিম বেঁকে যাওয়ার সম্ভাবনাই বেশি, সমস্যা হয়ে যাবে তাহলে। ফারাক্কা ব্যারেজের ওপরে দাঁড়ানো নিষেধ, নাহলে এখান থেকে ওই দিকে সাদা বিশাল বড় একটা চর জেগে উঠেছে, দারুণ লাগছে, বিরাট বড় চর। আর এই সময় যদি একটা ট্রেন যেত এখান দিয়ে না, আহা হা হা হা, দারুণ লাগতো, দারুণ দারুণ লাগতো যদি একটা ট্রেন এদিক দিয়ে যেত। ফারাক্কা ব্যারেজ আজকে ক্রস করলাম কোনো জ্যাম ছাড়াই। উফ, আমার লাইফে আজকে 14ই মার্চ 2026, এই দিনটাকে মনে রাখতে হবে। ফারাক্কা ব্যারেজ ক্রস করেছি। এর আগে আমি প্রায় 6 থেকে 7 বার ফারাক্কা ব্যারেজ ক্রস করেছি বাইকে, কোনো বারেই জ্যাম ছাড়া ফারাক্কা ব্যারেজ পাইনি। ওর পরে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা, কতগুলো টোল প্লাজা পেরোলাম হিসাব নেই। ওয়ার হেলমেট, ঠিক আছে হেলমেট পরেই আছি।
সামনের এই বাইকটায় দুটো বড় বড় কেমন বস্তা আবার তিনটে ঝুড়ি নিয়েছি। এই বস্তাগুলোতে এরকম পাতা, আমার মনে হচ্ছে ওই বিড়ি পাতা যে হয়, বিড়ি বাঁধার জন্য যে পাতাটা হয়, সেই পাতাগুলোই মনে হচ্ছে আছে। বিশাল বিশাল দুটো বস্তা, অবশ্য হালকা, কিন্তু বস্তাগুলোর সাইজ বিশাল। রে বাপ, কালিয়াচক সোজা, কালিয়াচকের আগেই এত জ্যাম, কালিয়াচকে কি হবে কি জানি না। বাপ রে বাপ, এটা দেখুন, ওরে বাপ রে বাপ, এখান থেকে ওখান থেকে এই দুপুরবেলা, মানে ভর দুপুরে, মানে 2টোর সময়, সত্যি ননসেন্স লোক। মানে এমনি এত জ্যাম লেগে আছে, তারপরে সে গাড়িটাকে আটকে দিয়ে হচ্ছে দুজনকে রাস্তা পারাপার করছে। জানি কালিয়াচকে এরকম হয়। দুপুর 2:27, 422 কিলোমিটার এসেছি, আর এখনো পর্যন্ত এই ফারাক্কা ব্যারেজের পর থেকে কিন্তু রাস্তাটা ভালো, পট হোল আর দেখতে পাইনি। জ্যাম পেয়েছি, কালিয়াচকে তো জ্যাম, বিখ্যাত জ্যাম, মানে অনেকটা টাইম নষ্ট হলো। যাই হোক, কিন্তু রাস্তাতে কিন্তু ওই পট হোল, তার আগে যেরকম প্রচুর পট হোল ছিল, এই পট হোলটা কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। আমরা মালদা বাইপাস দিয়ে বেরিয়ে যাব, মালদার মধ্যে ঢুকবো না। সময় এখন 2:46, আর আমরা 440 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। রায়গঞ্জ আর 50 কিলোমিটার মতো রয়েছে, আর 1 ঘন্টা মতো লাগবে। আর প্রায় টানা 3 ঘন্টার কাছাকাছি রাইড হয়ে গেল। একটু রেস্ট নেওয়া হয়নি, একটু জল খেতে হবে। ভাবছি কোথাও দাঁড়িয়ে চা জল খাবো। ফারাক্কা ব্যারেজের পর থেকে এদিকে রাস্তাটা মোটামুটি ভালো, মানে পট হোল ফোল নেই। আগের বারে যখন এসেছিলাম প্রচুর পট হোল ছিল, তবে রাস্তা ঠিক করেছে, দেখে বোঝা যাচ্ছে রাস্তাটা পুরো মেরামত করা হয়েছে। মেন সমস্যা এদিকে অ্যাকচুয়াল খুব বেশি টেনে বেরিয়ে যাওয়া যায় না, কারণ কি বলবো, মানে 2-4 কিলোমিটার ছাড়া ছাড়াই হচ্ছে বাজার বা লোকালিটি, যার জন্যে কি হয়, প্রচুর স্পিড ব্রেক করে করে আসতে হয়। এই জন্য দেখতে গেলে অ্যাভারেজ স্পিড অনেক কম হয়। প্রচুর এরকম বাজার আছে, প্রচুর। আসলে এটা লোকালিটি এরিয়া তো, যার জন্য এই রাস্তাতে কিন্তু খুব বেশি টানাটা, খুব মানে সারাদিনে মানে 12 ঘন্টা বা 16 ঘন্টা যদি রাইড করা হয়, খুব বেশি করা মুশকিল। কারণ আমার এমনিতেই প্রায় মেদিনীপুর থেকে 600, শিলিগুড়ি 600 পেরিয়ে 680 কিলোমিটার হবে, প্রায় 16 ঘন্টা লেগে যায়। না, 16 ঘন্টা না, গতবারে গিয়েছিলাম রাত্রি 2টোয় শুরু করেছিলাম, জার্নি শুরু করেছিলাম, শিলিগুড়ি পৌঁছেছিলাম বিকেল 5টা। 15 ঘন্টা লেগেছিল। পাশের এই সজনে গাছগুলোর দিকে দেখুন, কিচ্ছু নেই, শুধু সুতোর মতো ঝুলে আছে প্রচুর পরিমাণে। এই দেখুন, পাতা ফাতা কিছু দেখা যাচ্ছে না, শুধু ডাঁটাগুলো ঝুলে আছে, শুধু ডাঁটাগুলো ঝুলে আছে। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, দুপুর 2:58, 453 কিলোমিটার রাইড হয়ে গিয়েছে। ফারাক্কা, এর আগেরটাও ফারাক্কা রায়গঞ্জ ছিল, এটাও ফারাক্কা রায়গঞ্জ। এবার একটু দাঁড়াতে হবে, হাঁটুগুলো টনটন করছে, অনেকক্ষণ রাইড হয়ে গেছে। চা ফা খেয়ে একটা ব্রেক নিলাম, আর এখান থেকে রায়গঞ্জ আর 48 কিলোমিটার, সময় লাগবে 52 মিনিট, 1 ঘন্টা মতো। দেখা যাক
4:26 গুগল দেখাচ্ছে 4:26-এ পৌঁছাবো। দেখা যাক কখন পৌঁছাতে পারি। এই এলাকাটাতে কিন্তু প্রচুর ধান চাষ আছে, আবার ভুট্টা ক্ষেত। ওইদিকে যেসব চাষগুলো হচ্ছে ওগুলোতে ভুট্টোগুলো সব পেকে গিয়েছে, এগুলোতে একদম কাঁচা ভুট্টো, মানে এই ভুট্টো ফুল আসছে। প্রচুর ভুট্টা বাগান, ওরে বাপরে বাপ, ঘন জঙ্গল, একবারে ভুট্টার জঙ্গল, ডান দিকে বাম দিকে দুদিকে প্রচুর ভুট্টা চাষ। এখনো পর্যন্ত রাস্তা কিন্তু বেশ ভালো পেয়েছি, বিশেষ করে ব্যারেজ পেরিয়ে যাওয়ার পরে রাস্তায় কিন্তু এখনও কোনো মানে গাড্ডা বা পটহোল পাওয়া যায়নি, রাস্তা খুবই ভালো। এরকম প্রচুর বাজার, মানে 1-2 কিলোমিটার ছাড়া ছাড়া বাজার। এরকম বাজার দেখুন, মানে খুব একটা বেশি ট্রেনে বেরিয়ে যাওয়া যাবে না, যে টানা একটু 70-80-তে ক্রুজ করে বেরিয়ে যাব তা হবে না। মানে টানা যেতে গেলে এগুলো হচ্ছে রাত্রিবেলা। বিকেল গড়িয়ে যাওয়ার পরে কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগছে, গরমটা অনেকটা কমে গিয়েছে, একটু ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন বাজে 3:48, 473 কিলোমিটার আমাদের অতিক্রম হয়ে গিয়েছে। এখন কিন্তু ওয়েদারটা বেশ মনোরম লাগছে। 3:56, 482 কিলোমিটার এসে গিয়েছি। এটা হচ্ছে ইটাহার জাংশন। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা যাচ্ছে বালুরঘাট। রায়গঞ্জ আর 14 কিলোমিটার। আমার গন্তব্য 19 কিলোমিটার। এখন এলাম হাটখোলা জংশন। এখান থেকে আমার গন্তব্য এখনো 10 কিলোমিটার, লাগবে 16 মিনিট অ্যাকর্ডিং টু গুগল বাবা। এইবারে এখানে দেখাচ্ছে এক্সিট রূপাহার রায়গঞ্জ, এইখান থেকে গুগল বাবা এক্সিট দেখাচ্ছে, তার মানে আমরা বাইপাসে উঠবো না, এটা মনে হয় বাইপাসে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে শিলিগুড়ি 182 কিলোমিটার, 182 কিলোমিটার মানে 4 ঘন্টা মতো লাগবে এখনো। আমার মোটামুটি প্রায় লেগে গেল 10 ঘন্টা মতো। 14 ঘন্টায় শিলিগুড়ি আরামসে আসা যাবে। রায়গঞ্জ এসে গিয়েছি। আর 4.8 কিলোমিটার যাব কলেজ পাড়া স্টেট ব্যাংকের ওখানে। আজকের ভিডিওটা কলেজ পাড়া স্টেট ব্যাংকের ওখানে গিয়েই শেষ করব। এটা আমরা রায়গঞ্জের মধ্যে ঢুকে যাচ্ছি, আর ওইটা বেরিয়ে যাচ্ছে রায়গঞ্জ বাইপাস হয়ে শিলিগুড়ির দিকে বেরিয়ে যাচ্ছে। এইখানে একটা গাছের পাতাগুলো দেখুন কেমন কচি কচি পাতা হয়েছে, কত সুন্দর, পুরো ঝাঁকড়া কচি কচি পাতা হয়েছে, দেখতে দারুণ লাগছে। একেবারে ডিপ সবুজ নয়, একেবারে হলুদও নয়, মানে মাঝামাঝি, কচি কলা পাতার রং যেমন হয়। রায়গঞ্জ শহরটাও কিন্তু একেবারে মানে কি বলবো, সেই ঘন একেবারে ঘিঞ্চি নয়, বেশ সুন্দর গ্রিনারির মাঝে মাঝে বাড়ি, মানে খুব একটা ঘন বসতি মনে হচ্ছে না, দেখতে কিন্তু ভালো লাগছে। আমাদের গন্তব্য এসে গিয়েছে, আর 350 মিটার গিয়ে বাম দিকে ঢুকতে হবে।
বাম দিকে ঢুকতে হবে। এই যে সামনে আমার মোড় এসে গিয়েছে। এই পর্যন্ত আজকের গন্তব্য। মোটামুটি একটা খড়গপুর থেকে রায়গঞ্জ পর্যন্ত আসার একটা অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আমি ভিডিও বানাই ইউটিউবের জন্য নয়, আমার নিজের জন্য বানাই। তো আমার যাই অভিজ্ঞতা, ভালো মন্দ যা কিছুই হোক, সেটা আমি রেকর্ড করে আমি ইউটিউবে স্টোর করে রাখি। চাঁচল, এটা রায়গঞ্জ থেকে মালদার চাঁচল যাচ্ছে, আর 600 মিটার। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে, আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।